জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। মহাকবি কালিদাসের কালজয়ী নাটক অভিজ্ঞানম শকুন্তলমের একটি দৃশ্য। শকুন্তলা পতিগৃহে যাত্রা করবেন। বিদায়বেলায় আশ্রমবাসীর সবার চিত্ত দুঃখ ভারাক্রান্ত। মহর্ষি কর্ণদেব অশ্রু দমন করতে না পেরে নিজেকে জিজ্ঞাসা করছেন, যদি স্নেহে অরণ্যবাসী আমাদেরও এই চিত্ত চাঞ্চল্য ঘটে, তাহলে গৃহীরা সদ্য কন্যা বিচ্ছেদের দুঃখে কতই না কষ্ট পায়। শান্তভাবে শকুন্তলার উদ্দেশ্যে বললেন, এখান থেকে পতিগৃহে গিয়ে তুমি গুরুজনদের সেবা করবে, সপত্নীদের প্রিয় সাথীর মতো দেখবে। স্বামী প্রতিকূল আচরণ করলেও ক্রোধে বিরুদ্ধতা করো না। দাসদাসীদের প্রতি সদয় হবে, ভোগেও গর্বিত হবে না। যুবতীরা এইভাবেই গৃহিণীপদ লাভ করে। যারা বিপরীত আচরণ করে তারা কুলের পক্ষে পীড়ার মতো। শকুন্তলা রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, পিতামাতা আশ্রম ছেড়ে অন্য স্থানে গিয়ে কিভাবে জীবন ধারণ করবেন? উত্তরে মহর্ষি কর্ণদেব শান্তভাবে বললেন, বৎসে, তুমি এমন কাতর হচ্ছ কেন? উচ্চকুলে গৌরবময় গৃহিণীপদে প্রতিষ্ঠিত হয়ে প্রাচুর্যের ফলে নানা রকম বড় কাজে প্রতি মুহূর্তে ব্যস্ত থেকে এবং শিগগিরই প্রাচী যেমন সূর্যকে প্রসব করে, তেমনি তুমিও পবিত্র সন্তানের জন্ম দিয়ে আমাদের বিচ্ছেদজনিত দুঃখ ভুলেই থাকবে। শকুন্তলা প্রশ্ন করলেন, তাহলে আবার কবে তপবন দেখতে পাব? উত্তরে মহর্ষি কর্ণদেব বললেন, শোনো, শশাগড়া পৃথিবীর দীর্ঘদিন সপত্নী হয়ে এবং অপ্রতিদ্বন্দ্বী পুত্রকে সিংহাসনে বসিয়ে এবং তার হাতে সমস্ত প্রজাদের ভার দিয়ে স্বামীকে নিয়ে আবার শান্তরসের আধার এই আশ্রমে আসবে। মহাকবি কালিদাসের কালজয়ী সাহিত্যের আলোচ্য অংশে বিবাহের উদ্দেশ্য। গৃহিণী পদে অধিষ্ঠিত হওয়া স্বামীর গৃহকে আপন করা, সংসারের সবার মন জয় করা, সুপুত্রের জননী হওয়া, সন্তানকে উচ্চপদে প্রতিষ্ঠা করার জন্য নববধূকে সচেতন করা হয়েছে, যা আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান সমাজে বিবাহোত্তর জীবনে প্রচুর সমস্যা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাই পিতা মাতা পুত্র কন্যা সন্তানকে সচেতন করতে বিবাহের উদ্দেশ্য কী বলতে গিয়ে বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। অনুশ্রুতি প্রথম খণ্ড, বিবাহ অধ্যায়, বাণী সংখ্যা 33। মহর্ষি কর্ণদেব বলেছেন, প্রাচী যেমন সূর্যকে প্রসব করে, অর্থাৎ সুপুত্র, অমিত বিক্রমশালী পুত্রের জন্ম দিতে পারলেই রত্নগর্ভা মাতার জীবন সার্থক। কেমন করে সুপুত্রের জন্ম দেওয়া সম্ভব? পতিগৃহে গুরুজনদের সেবার দ্বারা স্বামীর মন জয় করার চেষ্টা করা। সুখী দাম্পত্য জীবন থেকেই সুপুত্র লাভ সম্ভব। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভালো সন্তান জন্মাতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি ও কন্টিনিউটি থাকা চাই। ভালোবাসার ইন্টেন্সিটি থাকলে সন্তানের লংজেভিটি বেড়ে যায়। সংসারের হাজারো কাজের মধ্যেও স্ত্রীকে স্বামীর প্রয়োজন সম্পর্কে সজাগ থাকা প্রয়োজন। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগ ভরে, কোন ফাঁকেতে সময় করে স্বামী তোয়াজ করে। আলোচনায় সৎকথাটি উজ্জীবনী রতি, এমনই মেয়ে লভে নিশ্চয়
শ্রেষ্ঠ সুসন্ততি। অনুশ্রুতি প্রথম খণ্ড, দাম্পত্য জীবন, বাণী সংখ্যা 6। স্বামীর সংসারে আত্মনিয়োগ করলে অন্যদিকে ভাবার সময় থাকে না। তাই মহর্ষি কর্ণদেব বলেছেন, আমাদের বিচ্ছেদজনিত দুঃখ ভুলেই থাকবে। এখানে পিতামাতা ভুলে যাবার কথা উল্লেখ নেই, বিচ্ছেদজনিত দুঃখ ভুলে থাকবে। পিতামাতা সুসংস্কার দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বিবাহিত জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করিয়েছেন। সেইভাবে স্বামী গৃহে নিজ গুণে গৃহিণী পদে অধিষ্ঠিত হতে হবে। পিতামাতার শিক্ষা যেন স্বামীর ঘর করার পরিপূরক হয়। শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, স্বামী এরা কেউ যেন তার প্রতিদ্বন্দ্বী না হয়ে ওঠেন। এরা সবাই আমার একান্ত আপনজন। এদের সাথে প্রতিযোগিতা না করে এদের সহযোগিতা নিয়ে এদের মন জয় করাই যেন নববধূর উদ্দেশ্য হয়। গৃহের শান্তি মানুষকে আনন্দ উপভোগ করার সুযোগ এনে দেয়, জীবনকে বর্ধনার দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাই শ্রী ঠাকুর বাণী দিলেন, শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা চাওয়ালি নিয়ে, পারিপার্শ্বিক মানুষ গরু সব সকলই দিয়ে, অভ্যাস ব্যবহার যেমন নারীর এদের প্রতি প্রীতি, তেমনি রঙে হবেই রঙিল সন্তান প্রকৃতি। অনুশ্রুতি প্রথম খণ্ড, ভাষণ নীতি সংখ্যা 23। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামীর ঘরকে নিজের ঘর করে নেওয়ার মধ্যে জীবনের সম্মান এবং সার্থকতা প্রতিষ্ঠিত হয়। তাই বিয়ের পর বাপের বাড়িতে বেশি না থাকাই শ্রেয়। এর ফলে বিবাহিত জীবনে অস্থিরতা আসতে পারে। তাই শ্রী ঠাকুর পিতামাতাকে সজাগ করার উদ্দেশ্যে ছড়া দিলেন, বাপের বাড়ি পুষলে মেয়ে পুষ্টবৃত্তি মাথা তোলে, প্রবৃত্তি তার বশ থাকে না, প্রায়ই নষ্ট অনেক স্থলে। অনুশ্রুতি প্রথম খণ্ড, পুরুষ ও নারী অধ্যায়, বাণী সংখ্যা 56। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর তার স্বামীর বাড়িতে গৃহিণী পদে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করার কথাই সর্বদা পিতামাতাকে ভাবতে হবে এবং মেয়েকে সেইভাবেই পরিচালিত করতে হবে। কখন তপবনে আসব? শকুন্তলার এই প্রশ্নের উত্তরে মহর্ষি কর্ণদেব বললেন, পুত্রকে সুপ্রতিষ্ঠিত করে শান্ত রসের স্থান তপবনে স্বামী সহ ফিরে আসবে। গার্হস্থ্য জীবনে বানপ্রস্থের অর্থই পুত্র এবং পুত্রবধূর হাতে সংসারের দায়িত্ব অর্পণ করা, সংসারে নিজের কর্তৃত্ব ধরে না রাখা। পুত্রবধূকে হৃদয় দিয়ে ভালোবাসো, সেই তোমার বংশকে সুসন্তান উপহার দেবে। যাতে পুত্রবধূ সংসারের সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে, শ্বশুর শাশুড়ির সেদিকে নজর রাখা ভীষণ প্রয়োজন। শ্বশুরবাড়ির কারোর ব্যবহার যেন তার মনে অশ্রদ্ধার সৃষ্টি না করে। বধূ স্বামীর স্বার্থ দেখবে, শ্বশুর শাশুড়ি ননদ দেবরকে ভালোবাসবে, তারাও নববধূকে নিজের করে নেবেন। এই ভালোবাসার চাষটা পারিবারিক হওয়া ভীষণ প্রয়োজন। ভালোবাসার একটা ইউনিভার্সাল ওয়ে আছে। ভালোবাসার জীবন্ত প্রতিমূর্তি গুরুতে অ্যাটাচড হতে হয়। তার প্রতি বিশ্বাস, অনুরাগ আমাদের তার প্রতি একটা সেন্টিমেন্ট তৈরি করে। তখন তিনি যা ভালোবাসেন তা করতে ইচ্ছা করে, আর যা তিনি ভালোবাসেন না তা থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করি। এইভাবে আমরা আত্মনিয়ন্ত্রণের পথে চলি। প্রত্যেক মানুষের মধ্যে বিচ্যুতি আসতে পারে। ইষ্ট বা জীবন্ত গুরুতে আসক্ত হলেই আমরা অহংকে জয় করতে সমর্থ হই, নিজেকে সংশোধন করতে পারি। বর্তমান সমাজ ব্যবস্থাকে দেখে হতাশ হয়ে কোনো লাভ নেই। প্রত্যেকে যদি ইষ্টানুরাগী হয়ে ওঠেন, তার প্রদর্শিত পথে চলেন, তাহলে সমাজ সমস্ত প্রকার সমস্যাকে সমাধান করতে সমর্থ হবে। ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের মাধ্যমেই
সুখী দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন লাভ করা সম্ভব। জয় গুরু।